আসসালামু আলাইকুম। মোবাইলে সিম কার্ড সাপোর্ট করে না। দেখেন আমি সিম কার্ড লাগাইছি, তারপরেও কিন্তু মোবাইলে সিম কার্ড সাপোর্ট করে না। আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনি খুব সহজে এই সমস্যার সমাধান করতে পারবেন। আপনার ফোনে সিম কার্ড সাপোর্ট করবে। তারা ভিডিওটি দেখতে সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করবেন, যাতে সবাই তাদের মোবাইলে সিম কার্ড সাপোর্ট করাতে পারে। মোবাইলে সিম কার্ড লাগানোর পরও সাপোর্ট করে না বা সিম কার্ড পায় না, এই সমস্যার সমাধান করার জন্য প্রথমে আপনি আপনার ফোনের সেটিংসে চলে আসবেন। আসার পর এখানে দেখেন নেটওয়ার্ক আর ইন্টারনেট নামে একটা অপশন থাকবে, প্রতিটা ফোনেরই থাকবে। আপনি এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আমার দুইটা সিম শো করতেছে, রবি এবং গ্রামীণ ফোন। এখানে দেখেন লেখা আছে মোবাইল নেটওয়ার্ক টু সিম, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন অ্যাক্টিভ সিম মানে রবিও সিম অ্যাক্টিভ আছে, গ্রামীণ সিম অ্যাক্টিভ আছে। এর উপর যদি আমি ক্লিক করি দেখেন এখানে সিম ইউজ সিম, এখানে যদি ক্লিক করি উপরের দিকে দেখেন আমার কিন্তু একটা সিম ডিজেবল হয়ে গেল। আপনার এখানে কিন্তু অ্যাক্টিভ লেখা না থাকতে পারে, অ্যানাবল অথবা ডিজেবল লেখা থাকতে পারে। জাস্ট এখানে আপনি অ্যানাবল থাকলে এভাবে অ্যানাবল করে দিবেন। তাহলে দেখেন উপরে দেখেন কিন্তু আমার সিম কার্ডটা পাইলো। আমি আবারও বলতে দেখেন উপরে কিন্তু আমার এখন সিম কার্ডটা শো করতেছে। দ্বিতীয়ত দেখেন আপনার যে গ্রামীণ সিম বা অন্য কোনো সিম 2 নম্বর স্লটে লাগা থাকে, বাট এরকম অ্যাক্টিভ না থাকে, দেখেন এরকম অফ করা থাকে অথবা ডিজেবল করা থাকে, তাহলে আপনি এটাকে জাস্ট এভাবে অ্যানাবেল করে দেবেন। তাহলে দেখবেন যে আপনার ফোনে সিম কার্ড সাপোর্ট করতেছে। যদি তারপর না হয় তাহলে আপনার ফোনের পাওয়ার বাটনটা চাপ দিয়ে ধরে জাস্ট একবার রেজিস্টার করবেন, অথবা আপনি উপর থেকে সুইপ করে নিচে আসেন এয়ার প্লেন মুড নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। দেখবেন যে আপনার সিমে নেটওয়ার্ক পাইছে বা আপনার সিম সাপোর্ট করতেছে। যদি তারপর না হয় তাহলে প্লিজ আপনার ফোনটাকে একটা রিসেট করুন বা ফ্লাশ করুন অথবা ফ্যাক্টরি রিসেট করুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।